আমরা এক তারেক রহমানকে আগে দেখেছি, এখন এই তারেক রহমান নতুন জন্ম নিয়ে এসেছেন। আমি ব্যক্তি সুবর্ণা ঠাকুর প্রতিষ্ঠিত হইনি। আমাদের জন্য একটা কোঠা তৈরি হোক, যেহেতু উপজাতিদের জন্য একটা মন্ত্রণালয় অলরেডি আছে। আসলে এই পূর্ণভূমিতে দাঁড়িয়ে যে অনুভূতিটা, সেটা বলে ব্যক্ত করে বোঝানো যাবে না। সেটা শুধু অনুভবের বিষয়, শ্রদ্ধার বিষয়, শুভকামনার বিষয়, একটা শান্তির বিষয়। আর সাথে সাথে যে দুইজন মহাত্মা এখানে শুয়ে আছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। তারা যেন স্বর্গবাসী হয় এবং শান্তিতে থাকে, এই কামনা করছি। এছাড়াও এই দুইজন মানুষ দেশের জন্য তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে গেছেন। এটাই আমাদের জন্য বড় দিক নির্দেশনা। তাদের মতো যেন আমরাও সর্বংসহা হতে পারি, যোদ্ধা হতে পারি, দেশের জন্য নিজেকে আত্মনিবেদিত করতে পারি এবং তাদের পথ ধরেই, তাদের অনুসরণ করেই যেন আমাদের পথ চলাটা শুরু এবং শেষ হয়। আপনি তো গোপালগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জের নারীরা আসলে কি সমস্যায় আছে এবং তাদের জন্য কি করতে চান? শুধুমাত্র ইন্ডিকেট করে গোপালগঞ্জের নারীরাই যে সমস্যায় আছে তা কিন্তু নয়, টোটাল বাংলাদেশব্যাপী নারীরাই সমস্যায় আছে এবং সেটা আমরা মন্ত্রণালয় আছে, সেখানে বসে আমরা সেই সমস্যাগুলো দেখব এবং সেই মন্ত্রণালয়ের যে কর্মসূচিগুলো হবে সেগুলো বাস্তবায়নের মাধ্যমেই এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হবে। আপনি তো মতুয়া সম্প্রদায় থেকে এসেছেন। হ্যাঁ, বলছিলেন যে বিগত সময়ে মতুয়া সম্প্রদায় আসলে সেই সম্মানটা আসলে পায়নি। আপনি কিভাবে তাদেরকে সম্মানিত করবেন নিজেদের থেকে? অবশ্যই আজকে দেখেন, এত বছর ধরে আমাদের যে চাওয়াটা আমরা কখনো বলতেই পারিনি, সেই সুযোগটাই আমাদেরকে দেয়া হয়নি। আমরা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, কিন্তু আজকে জাতীয়তাবাদী দল আজকে আমাদেরকে এই পর্যন্ত এনে মতুয়াদের সংসদে প্রতিষ্ঠিত করেছে। আমি ব্যক্তি সুবর্ণা ঠাকুর প্রতিষ্ঠিত হইনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মতুয়ারা এবং সনাতনীরা আজকে এই সংসদে যে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে, আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি, দেশবাসীর সহযোগিতা কামনা করি, দলের সাহায্য সহযোগিতা কামনা করি, সনাতনীদের সাহায্য সহযোগিতা কামনা করি, যাতে সবাইকে নিয়ে আমি এই সংসদে বসে পবিত্রতার সহিত এবং সুনির্দিষ্টভাবে সঠিক পথে যেন মানুষের জনসেবা করতে পারি, এটাই আমার কামনা। মতুয়াদের জন্য কি করার ইচ্ছে আপনার মন থেকে? হ্যাঁ, মতুয়াদের জন্য করার ইচ্ছা, হ্যাঁ, আমরা সনাতনীরা আমি দাবি করব সরকারের কাছে আমাদের জন্য একটা কোঠা তৈরি হোক, যেহেতু উপজাতিদের জন্য একটা মন্ত্রণালয় অলরেডি আছে। আমরাও তো তাদের চাইতে সংখ্যায় অনেক বেশি। আমাদের চাহিদা, আমাদের চাকরির ক্ষেত্রে, তারপরে হিন্দুদের সুরক্ষা একটা আইন হোক, আমাদের নিরাপত্তার জন্য একটা বলয় বা বেষ্টনী হোক, যেখানে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে না, আমাদের অভিভাবক আছে, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, আমাদের নিরাপত্তা আছে। আমরা নিরাপত্তাহীনতায় আর ভুগতে চাই না। 2 মাস তো সরকারকে দেখলেন, তারেক রহমানের নেতৃত্বে কিভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে? এক্সিলেন্ট। যেটা আমরা এক তারেক রহমানকে আগে দেখেছি, এখন এই তারেক রহমান নতুন জন্ম নিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি এই উদ্দীপ্ত প্রাণের মানুষ, তার যে চেতনা, তার এই চেতনা মননশীলতা দিয়ে তিনি বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, যেটা আমরা কল্পনাও করতে পারি না।